আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে কৃমি নিয়ে। কৃমিটা এত ইম্পর্টেন্ট একটা বিষয়, আসলে আমাদের মতো যেমন এই ছোট ছোট খামারি আছে, বড় খামারি না, ছোট ছোট খামারি আছে, তারা যে ভুলটা করে আসলে এটা নিয়ে গ্যারার্জি করে না, সেটা হচ্ছে কৃমি নিয়ে। কৃমিটা এতটা গুরুত্বপূর্ণ, আসলে কৃমি যদি আপনি দূর না করেন কৃমির প্রচুর প্রবলেমে পড়তে হয়। আসলে যেমন ওয়েট আসে না। আচ্ছা, আমি একটু বলি আপনাদেরকে, আমি একটা ছোট করে আপনাদেরকে লিস্ট করে রাখছি, কারণ কৃমিটা আসলে খুবই ইম্পর্টেন্ট বিষয়। তাই আসলে আমি নোট করে রাখছি যে আসলে কোনো কিছু মিস করা যাবে না এখানে। আচ্ছা, প্রথমে বলি প্রতিরোধ না করলে কি হবে। প্রতিরোধ না করলে প্রথমে সেটা হচ্ছে ওজন কোনোভাবেই বাড়বে না। ওজন যা তাই থাকবে, বরং আরও কমতে থাকবে। মুরগির ওয়েট কমতে থাকবে, বাড়বে না। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। দেখা গেছে আমরা অনেক খাওয়াই, প্রচুর খাওয়াই মুরগিকে, এবং ভিটামিনও খাওয়াই। দেখা গেছে অনেক সময় দেখবেন যে মুরগি ডিম ভেঙে খেয়ে ফেলে, তখন আমাদের কাছে লাগে, কারণ ডিমটা তো শুধু তখনই ভেঙে খায় যখন মুরগির ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি থাকে মুরগির, তখনই কিন্তু মুরগি ডিম নিজেরটা নিজে খেয়ে ফেলে। ভিটামিন বলেন, ক্যালসিয়াম বলেন, বা আপনি যত পুষ্টিকর খাবারই দেন না কেন, এর যে একটা পুষ্টি, এর যে পুষ্টি, সেগুলো কৃমি নিয়ে নেয়। তখন আর মুরগির ওই খাবারটা কোনো কাজে আসে না। তো কৃমির উপকার হয়, মুরগির আর উপকার হয় না। মুরগি ধীরে ধীরে আসলে অনেক সমস্যায় পড়ে যায়। আচ্ছা, আরো যে সমস্যা হয় সেটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ডিমের উৎপাদন কমে যায়। ডিম যেই পরিমাণে ডিম পাড়ার কথা, ওই পরিমাণে ডিম মুরগি পারে না, এবং আকার অনেক ছোট পারে। এরপরে হচ্ছে মুরগির পালকগুলো অনেকটাই উস্কো খুস্কো হয়ে যায় এবং ধীরে ধীরে পড়তে শুরু করে। কারণ ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি যদি মুরগির মধ্যে দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু মুরগি দুর্বল হয়ে পড়ে, এই পালকগুলো পর্যন্ত দুর্বল হয়ে যায়। তো আরো অনেক সমস্যা দেখা দেয়। এর ফলে যেটা হয়, মুরগি অনেক অধৈর্য হয়ে যায়। যেমন হুড়াহুড়ি করে, পাড়াপাড়ি, এবং ডাকাডাকি, বিশেষ করে বেশি ডাকাডাকি করে। ঠিক আছে, এটা আপনারা খেয়াল করবেন। তাই আমাদের অবশ্যই কৃমির ডোজটা দেওয়া গুরুত্বপূর্ণ। কতদিন পর পর কৃমির ডোজটা দিতে হবে। তো আমি জিরো বাচ্চা দিয়ে শুরু করতেছি। জিরো বাচ্চার বয়স যখন এক এক করে 40 থেকে 45 দিন হয়ে যায়, তখনই কিন্তু উপযুক্ত সময় হয়ে যায় কৃমির ডোজের। আচ্ছা, এরপর 40 থেকে 45 দিনের মধ্যে যখন আপনি কৃমির ডোজটা দিয়ে দেন, এরপর পরবর্তী 45 থেকে 50 দিন অথবা 60 দিনের মধ্যে আপনার কৃমির ডোজ আবার দিতে হবে। তারপর আবার সেম 45 থেকে 60 দিনের মধ্যে আবার ডোজ দিতে হবে। এইভাবে নিয়মিত আপনাকে বড় মুরগির ক্ষেত্রে, মানে ছোট বাচ্চার ক্ষেত্রে তো আমি বললাম, যখন 45 দিন হয়ে যাবে তখনই শুধুমাত্র ওর কৃমির বয়স হবে। এরপর থেকে ওর শুরু হবে প্রতি 45 থেকে 60 দিনের মধ্যে কৃমির ডোজের সময়। এটা আপনারা খেয়াল রাখবেন। এইবার আসি হচ্ছে মেডিসিন নিয়ে। মেডিসিন দেখেন, আমার হাতে 2টা প্যাকেট আছে। তো আমার হাতে 2টা কেন, একটা হলেই তো যথেষ্ট ছিল, কিন্তু আসলে 2টাই আমার প্রয়োজন। 2টা কেন প্রয়োজন আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে প্যারাভেট, আর এটা হচ্ছে লেমিভেট। এই যে দেখেন বাংলা লেখা আছে লেমিভেট। তো এই প্যারাভেট, লেমিভেট, আরও আছে এভিনেক্স, আরও অনেক ধরনের, অনেক কোম্পানি, অনেক নামে এই মেডিসিন আছে। কিন্তু আমার এখানে দেখতেছেন যে 2টা আমি ব্যবহার করি, আরও একটা ছিল, ওইটা শেষ। তো আমি হচ্ছে কেন এত কোম্পানির বা এত নামের মেডিসিন আমি কেন ব্যবহার করছি। আচ্ছা, আপনি ধরেন এই যে আমি প্যারাভেটটা রাখলাম আমার কাছে, ধরেন আমার কাছে একটা মেডিসিনই আছে, সেটা হচ্ছে প্যারাভেট। আচ্ছা, এই প্যারাভেট মেডিসিনটা যদি আমি আমার মুরগিকে প্রয়োগ করি প্রতিনিয়ত, মানে ধরেন আমার কৃমির বয়স যখন হয়ে গেল, মানে কৃমির সময়টা যখন আমার চলে আসে, তখনই আমি কি করলাম, প্যারাভেটটা দিলাম। ধরেন এইবার আমি প্যারাভেট দিছি, পরবর্তীতে আবার প্যারাভেট দিছি, তারপর আবার প্যারাভেট দিছি, তারপর আবার প্যারাভেট দিছি। এইরকম করে যদি আমি প্রতিনিয়ত একটা কোম্পানি, একটা নামের মেডিসিনই আমি বারে বারে চালাই, সেক্ষেত্রে কি হয়, কৃমিটা প্রতিরোধ আর হয় না, কৃমি মেডিসিনটা আর কাজ করে না। আসলে এটা অভিজ্ঞরা বিশেষ করে বেশি বলে। আমিও তো তাদের কাছ থেকে শিখছি। তো এইটা যেটা দেখলাম, আমিও আসলে খেয়াল করে দেখেছি, আসলে কাজ করে না। আমি এটা প্রায় সময় আমি ব্যবহার করেছি অনেকবার। এর পরবর্তীতে কিন্তু চেঞ্জ করতে হয়েছে। যেমন এইটা আমি বারে বারে ব্যবহার করতাম, কিন্তু আসলে এর পরবর্তীতে কি হয়েছে, কৃমিটা আর কাজ করে নাই, কৃমিটা আর মানে দূর হয় নাই। ঠিক আছে, তো আমি এখন যেটা শিখছি বা জানছি, সেটা হচ্ছে আমি প্রায় বছরখানিক ধরে এইভাবে চালাচ্ছি। যেমন এইবার এই প্যারাভেট দিচ্ছি, পরবর্তীতে এইটা দিচ্ছি, তার পরবর্তীতে আরেকটা কোম্পানির আরেকটা নামের মেডিসিন আমি দিচ্ছি। এইভাবে করে ঘুরিয়ে পেঁচিয়ে, মানে সিরিয়াল বাই সিরিয়াল আপনি দিতে পারেন। ধরেন এইটা দিলেন, পরবর্তী আরেকটা দিলেন, পরবর্তীতে আবার এটা দিলেন। তো এরকম ঘুরিয়ে পেঁচিয়ে আপনি হচ্ছে মেডিসিনগুলো ব্যবহার করবেন। এবার হচ্ছে নিয়মটা বলি।
এখানে কিন্তু মূলত নিয়ম দেয়া আছে, দেখেন আপনারা মূলত নিয়মটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তারপর আমি কিছুটা আপনাদেরকে বলবো যে এখানেও কিন্তু নিয়ম দেয়া আছে। এই ধরনের মেডিসিনগুলোতে নিয়মগুলো দেয়া থাকে। গরু, মহিষ, ঘোড়া এগুলোর ওয়েট কিন্তু বেশি, তো এটার জন্য কিন্তু একটা পরিমাণ, আর পরে হচ্ছে পোলট্রির জন্য কিন্তু আলাদা পরিমাণ, ঠিক আছে, এই ধরনের পরিমাণ। তো এখানে দেওয়া আছে দেখেন, পোলট্রি 1 গ্রাম 1 লিটার খাবার পানিতে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে, 1 গ্রাম। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে, এখন ওয়েটের ব্যাপার আছে, আপনার ওয়েট বুঝে আসলে দিতে হবে। এখন বাচ্চাকে যদি আপনি 1 লিটার পানিতে, ধরেন আপনার কাছে 10টা বাচ্চা আছে, 10টা বাচ্চাকে যদি আপনি 1 লিটার পানিতে গুলিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। এই কারণে, যেমন 1 লিটার পানি কিন্তু ও খেতে পারবে না, ঠিক আছে, কারণ 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পানিগুলো শেষ করতে হবে। তো আপনার মূলত আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কখন এই মুরগিকে আপনারা কৃমির ডোজ করাবেন, মানে কোন সময়টাতে, ঠিক আছে। আমি তো দিনগুলো বললাম যে কতদিন পর পর খাওয়াবেন, কিন্তু কোন সময়টাতে খাওয়াবেন, কোন সময়, যেমন ধরেন সারাদিন মানে ধরেন 8 ঘন্টা 10 ঘন্টা টাইম পান একটা মুরগির পিছনে সময় দেওয়ার জন্য, কিন্তু এর মধ্যে আপনি কখন মুরগিকে কৃমির ঔষধটা খাওয়াবেন। ব্যাপার হচ্ছে ঠান্ডা ওয়েদার যখন থাকবে তখনই আপনাকে কৃমির ডোজটা খাওয়াতে হবে, কিন্তু বিশেষ করে সকাল টাইমটা কিন্তু ওরা প্রচুর পরিমাণে পানি খায়, হ্যাঁ, প্রচুর পরিমাণে পানি খায়, তখন কিন্তু কৃমির ডোজটা করাতে হয়। যেমন সকাল টাইম একদম ভোরে, হ্যাঁ, ভোরে তখন কিন্তু মূলত ঠান্ডা ওয়েদার থাকে, আপনারা সকলেই জানেন। তো এই ঠান্ডা ওয়েদারে আপনারা হচ্ছে কৃমির ডোজটা করাবেন 2 থেকে 3 ঘন্টা পানি ওরা কতটুকু খায় ওই পরিমাণ অনুযায়ী আপনি পানি নিলেন। নেওয়ার পর যেমন ধরেন ওই পরিমাণ অনুযায়ী কত লিটার পানি খায়, একটু কথাটা বুঝেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কত লিটার পানি খায় আপনার মুরগি, 2 ঘন্টার মধ্যে আমি ধরলাম আপনার মুরগি আছে 20টা, 2 ঘন্টার মধ্যে পানি খায় ধরে নিলাম 3 লিটার, তো 3 লিটারের মধ্যে আপনি 3 গ্রাম ওষুধ দিয়ে দিবেন। আচ্ছা, ধরে নিলাম আপনার 2 ঘন্টার মধ্যে 1 লিটার পানি খায়, তাহলে 1 গ্রাম দিবেন। মেডিসিন আপনি দিয়ে দিলেন, এরপর তো খাবার দিতে হবে। খাবারটা আপনারা কখন দিবেন, মেডিসিন দেওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পর খাবারটা দিবেন। এইভাবে আপনি কৃমির ডোজটা চালাতে পারেন। আমি বিশেষ করে এইভাবে চালাই, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো অনেকে অনেকভাবে চালায়, তো আমি এইভাবে চালাই। যদি আরো ভালো কোনো ওয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওইভাবে করার যদি ভালো মনে হয় তাহলে ওইভাবে আমি ট্রাই করবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার, মেডিসিন গেল, বয়সের ব্যাপারটা গেল যে কতদিন বয়সে কৃমির ডোজ খাওয়ানো যায়। এরপর হচ্ছে মুরগিকে কৃমির ডোজ শেষে আরেকটা মেডিসিন আছে, সেই মেডিসিনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মেডিসিনগুলো খাওয়ানোর পর মুরগির কিন্তু শরীরের উপর অনেক দখল যায়, খুব ক্লান্তি ভাব যায়, কারণ এটা এক প্রকার ডেঞ্জারাস জিনিসই বলা চলে। কারণ হচ্ছে মুরগি, কারণ একটা তো প্রতিরোধ করছি আমরা, তাই না, এটা দিয়ে একটা বিষয়, কারণ ওই কিছু জিনিস বলা যায় না আসলে, কারণ রেস্ট্রিক্টেড চলে আসে ফেসবুকে এবং ইউটিউবে, তাই আসলে অনেক কিছু বলি না। তো কৃমি মেডিসিন খাওয়ালেন, খাবার দিলেন আধা ঘন্টা 1 ঘন্টা পর, এরপর বিকেল এর মধ্যে হচ্ছে আপনারা পায়খানাগুলো অথবা ট্রে বা লিটার আপনারা যেটাই বলেন সেগুলো পরিষ্কার করে ফেলবেন, ঠিক আছে। ওই পরিবেশে আর মুরগিকে রাখা যাবে না। আপনারা অবশ্যই ওই লিটারগুলো অথবা ট্রে যেটার মধ্যে আপনার ময়লাগুলো থাকে, পায়খানাগুলো, সেগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করে ফেলবেন। ট্রে যখন পরিষ্কার করবেন তখন দেখবেন যে কৃমিগুলো দেখা যাবে। যদি আপনার দীর্ঘদিন আসলে কৃমিনাশক না দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই যে আপনারা কৃমি দেখতে পাবেন, ঠিক আছে। আমি আসলে প্রায় চার মাসের মতো আর কি কৃমির ডোজ দিনেই, দেখেন কিভাবে কৃমিগুলো বের হয়ে গেছে, দেখছেন। এই জন্যই মূলত আপনার ট্রেটা বা আপনার যে লিটারগুলো রয়েছে ওগুলো আসলে পরিষ্কার করতে হবে। দেখছেন কি অবস্থা, দেখছেন কৃমি, এই কৃমি, তাহলে আপনারা বুঝেন যে আসলে কিভাবে পুষ্টিগুলো নিয়ে নেয় মুরগি থেকে কিভাবে পুষ্টিগুলো নিয়ে নিচ্ছে। আপনারা এই কৃমিগুলো কিন্তু দেখে আসলে বোঝা যাচ্ছে যে প্রচুর কৃমি, ঠিক আছে। এই কৃমি যদি মুরগি থেকে পুষ্টি নিয়ে নেয়, সেক্ষেত্রে কিভাবে আসলে একটা মুরগির ওজন বা সুস্থতা আপনি আশা করেন, দেখছেন কিভাবে, দেখছেন প্রচুর কৃমি। তো বিশেষ করে এইখানটায় অনেক, দেখছেন কৃমি, যেহেতু আমি রিমুভ করছি ওদের কাছ থেকে, তো এর পরবর্তীতে কিন্তু একটা মেডিসিন ওদেরকে দিতে হবে, সেটা হচ্ছে জিঙ্ক অথবা লাইসোভিট, মানে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, প্লাস হচ্ছে ওদের ক্যালসিয়াম, মুখের রুচি আরও বাড়িয়ে দিবে, হ্যাঁ, এই ধরনের
কিছু মেডিসিন অ্যাড করতে হবে, এই ধরনের ভিডিও এটার পরপরই আপনারা পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমি আরও কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে আমার দেশি মুরগি, যে দেখতেছেন দেশি মুরগি। তো এইখানে কিন্তু অলরেডি আপনারা প্রচুর কৃমি দেখতে পাইছেন, ঠিক আছে, প্রচুর কৃমি। তো এই যে এই ব্রাহ্মাগুলোর কৃমি দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখছেন। তো আসলে ভালো করে খুঁজলে সবগুলোরই পাবো। তো আমি আসলে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, তো ভিডিওটা কন্টিনিউ করুন। এই মেডিসিন কিভাবে আমি সংগ্রহ করে রাখি এটা কিন্তু প্রতিনিয়ত আমি দেখাই। দেখেন এই যে ভাঁজ দিচ্ছি, ঠিক আছে, ভাঁজ দিয়ে এই ক্লিপ করে রাখি আমি। আমি প্রতি ভিডিওতে কেন দেখাই, আসলে অনেকে তো নতুন আসে আমার এই ভিডিও দেখার জন্য বা আমার এই চ্যানেলে ভিজিট করে, তো তাদের উদ্দেশ্য করে, কারণ কে কোন ভিডিও দেখে আসলে আমি তো বলতে পারি না, তার জন্য মূলত তাদের জন্য এই ভিডিওটা আমি এইভাবে মানে প্রতিনিয়ত মেডিসিন হাতে থাকলেই আমি এটা দেখাই। তো এইভাবে অবশ্যই আপনারা ক্লিপ করে রাখবেন। এই ক্ষেত্রে কি হবে, এটা ভালো থাকবে। তো এই মেডিসিন এইভাবে তো রাখলেন, নর্মালি রেখে দিলেন, তো এই মেডিসিনেরও কিন্তু একটা রাখার, হ্যাঁ, আপনি লং টাইম রাখতে পারবে। তো ওই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব, কারণ আমার চ্যানেলের বয়স কম এবং আমার সাবস্ক্রাইবের সংখ্যা কম, ভিউ কম, তার জন্য আসলে এই ধরনের ভিডিওগুলো একটু কম বানাই আমি। তো আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে মন্তব্য জানাবেন। মন্তব্যের আশাই থাকি আসলে, কারণ ভিডিওটা কেমন হলো বা কোনো উপকার পেয়েছেন কিনা, হ্যাঁ, এগুলোর আশাই আমরা থাকি। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার যদি ফেসবুক পেজ থেকে আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।